আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকের করব ক্লাস 10-এর গণিত প্রকাশ থেকে রাশি বিজ্ঞান কোষে দেখি 26.3 অজাইব অঙ্কন। অজাইব অঙ্কনের এই দেখো কোষে দেখি 26.3 পৃষ্ঠা নম্বর 358। গত ক্লাসে আমি 1 এবং 2 করেছি। আশা করি ভিডিওটা তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। আজকের 3 এবং 4 করব। তাহলে 3-এর দাগে কী আছে দেখো, শ্রেণী 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। আর পরিসংখ্যা কী কী আছে, 4, 10, 15, 8, 3, 5। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করি। তাহলে এইবার একটা জিনিস আমরা পেয়েছি, দেখো এতক্ষণ আমরা ক্ষুদ্রতর সূচকে ছিলাম, এখানে কি পেলাম না বৃহত্তর সূচক পেলাম। এখানে কি পেলাম না বৃহত্তর সূচক পেলাম। তাহলে ধরো ক্ষুদ্রতর সূচক থেকে বৃহত্তর সূচক ঠিক উল্টা, ঠিক উল্টা। তাহলে দেখো আমি এখানে 3টে কলম তোমাদের বোঝার সুবিধার জন্য 3টে কলম করেছি, 2টো কলম করলেও চলতো। তাহলে এটাই লিখব কি শ্রেণী, এটা লিখব শ্রেণী অর্থাৎ xi। আর বইতে যেটা আছে পরিসংখ্যা, এটা পরিসংখ্যা লিখব। আর এটা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক। তাহলে বইতে কি কি আছে দেখো, শ্রেণী কি কি আছে। তাহলে এখানে লিখব কি 0 থেকে 5। তাহলে 0 থেকে 5 মানে আমরা কি লিখব না, 0-এর এতক্ষণ কি লিখতাম না 0-র চেয়ে কম বা 10-এর কম। এখানে লিখব 0-র থেকে বেশি, 0-র থেকে বেশি, 0-র থেকে বেশি। তারপরে লিখব আমরা কি না 5-এর বেশি, 5-এর বেশি বা থেকে বেশি। তারপরে লিখব আমরা 10-এর বেশি। তারপরে লিখব আমরা 15-এর বেশি। তারপরে লিখব আমরা 20-এর বেশি। তারপরে লিখব আমরা 25-এর বেশি, 25-এর বেশি। দেখো 25-এর বেশি মানে 30 পর্যন্ত হবে। এখানে এই যে 0-র বেশি লিখেছি, তারপরে 5-এর বেশি লিখেছি, 10-এর বেশি লিখেছি, 15-র বেশি লিখেছি, 20-র বেশি লিখেছি, 25-এর বেশি লিখেছি। তাহলে এখানে দেখো, তাহলে 0-র বেশি, তাহলে 0 থেকে 5 মানে 4টা পরিসংখ্যা আছে। এবার 5-এর বেশি মানে 5 থেকে 10-এর মধ্যে 10টা পরিসংখ্যা আছে। এবার 10-এর বেশি মানে 10 থেকে 15-র মধ্যে 15টা পরিসংখ্যা আছে। 15-র বেশি মানে 15 থেকে 20টায় 8টা পরিসংখ্যা আছে। আর 20-র বেশি মানে 20 থেকে 25-এর মধ্যে 3টা পরিসংখ্যা আছে। আর 25 থেকে 30-এর মধ্যে আছে 5টা পরিসংখ্যা। বসালাম আবার। এবার দেখো বৃহত্তর সূচকে আমরা কিন্তু নিচ থেকে যাব। কোথা থেকে যাব না নিচ থেকে যাব। তাহলে এইটা তুললাম তোমাদের বোঝার সুবিধার জন্য, বইটা আর দেখার দরকার নেই আমাদের। তাহলে 25-এর বেশি, 25-এর বেশি, তাহলে 25 থেকে 30-এর মধ্যে 25-এর বেশি 5। এবার দেখো 20-র বেশি, তাহলে এটাও তো 20-র বেশি, এটাও 20-র বেশি। তাহলে 5 যোগ 3 সমান কত 8। এবার দেখো 15-এর বেশি, তাহলে এ দুটোও 15-এর বেশি। তাহলে 8 যোগ 8 সমান কত 16। তাহলে 10-এর বেশি, তাহলে এটা গোটাটা 10-এর বেশি। তাহলে 16 যোগ 15 সমান কত 31। এবার 5-এর বেশি, 5-এর বেশি হলে তাহলে দেখো এটা গোটাটা 5-এর বেশি, তাহলে এটা গোটাটা কত 31। তাহলে 31 আর 10 কত হলো না 41। তারপরে 0-র বেশি, তাহলে এই গোটাটা 0-র বেশি, এই গোটাটা তো 0-র বেশি, 0-র চাইতে গোটাটা বেশি। তাহলে কত লিখবো আমরা 41 আর এই 4 সমান কত 45। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 45। এবার আমাদের দেখো এই শ্রেণীটা লিখবো আমরা x অক্ষ বরাবর
তাহলে এক্স অক্ষ বরাবর শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার দেখো আমরা বিন্দুগুলি কি কি পেলাম না, বিন্দুগুলি আমরা পেলাম, তাহলে একটু দেখে নাও। তাহলে এক্সের ঘরে 25 সবচেয়ে বেশি, তাহলে এটি একটি ছক কাগজ। তাহলে দেখো এটি এখান থেকে যদি আমরা 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25 এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে 25টা যদি এখানে শেষ হয়ে যায়, অজাইবটা আমাদের একটু দেখতে খারাপ লাগবে এবং ছোট হয়ে যাবে। তাহলে এই ঘরগুলোকে আমরা ধরো দুটো ঘরকে 1 একক ধরবো। এই দুটো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটো ঘরকে 1 একক ধরে যদি করি, তাহলে এখান থেকে তাহলে এখানে হবে 5, তাহলে এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25। তাহলে একটু বড় ফাঁকা হবে নিশ্চয়ই, তাহলে বুঝতে পারলে। এবার আর বাকি এটা 45 পর্যন্ত আছে, এটা কিন্তু 1 একক করে ওয়াই অক্ষ বরাবর 1 একক করে ধরলে আমাদের 45 হয়ে যাবে। 45 হয়ে যাবে। তাহলে এবার লিখিয়ে এসো। তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে দুটি বাহুর দৈর্ঘ্য, এখানে বললাম কি দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। তাহলে বিন্দুগুলি কে পেলাম? 0, 45। তাহলে 0, 45 একটা বিন্দু পেলাম। তারপর কত? 5, 41। 5, 41 এটা এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু। তাহলে মনে রাখবে, তাহলে এটা হচ্ছে এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু, ওয়াই এর মান। তাহলে 5, 41। তারপরে কি পেলাম না 10, 31। তারপরে কি পেলাম না 15, 16। তারপরে 28, তারপরে 25, 5। তাহলে বিন্দুগুলি একক ধরে বিন্দুগুলি স্থাপন করে ওজাইব বৃহত্তর সূচক পেলাম। তাহলে দেখো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটি টেনে নিয়েছি। তাহলে এটি হচ্ছে শ্রেণী, আর এটি হচ্ছে পরিসংখ্যা। তাহলে আমরা এখানে কি বলেছি না এক্স অক্ষ বরাবর
দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। তাহলে এটা হচ্ছে 0, মূল এটা 0, তাহলে এটা দুটি বাহুর দৈর্ঘ্যকে, তাহলে এই দুটি মানে 1, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 5 প্রতি 10টা ঘর, মানে তাহলে এটা 10, এটা 15, এটা 20 আর এটা 25। দেখো তাহলে 5 করে তফাৎ, মানে 10 ঘরে নিয়েছি। এবার এটা তো আমরা কি বলেছি, এটা হচ্ছে প্রতি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। তাহলে 1 একক যেহেতু ধরেছি, তাহলে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40 আর এটা 45, এটা 45। তাহলে দেখো ছক কাগজে আমরা করে নিয়েছি। তাহলে প্রথম বিন্দুটি আমরা কি স্থাপন করব? প্রথম বিন্দুটি আমরা পেয়েছি 0.45। কত পেয়েছি দেখো? 0.45। তাহলে এই যে 0, তাহলে এক্স অক্ষ, এক্স হচ্ছে 0 আর ওয়াই কত? 45। তাহলে এইটা হচ্ছে 0.45, এই বিন্দুটা হচ্ছে 0.45। 0.45 বিন্দুটি পেলাম, এই যে 0.45 বিন্দুটি পেলাম। তারপরে কত পেয়েছি আমরা? 5.41। তাহলে এই যে 5.41, তাহলে এই যে 40, এই যে 41, তাহলে 5.41। তারপরে কত পেয়েছি? তারপরে 10.31। তাহলে দেখো এই যে 10.31, তাহলে এই যে 10.31, এই যে 30, এইটা 31, তাহলে এটা 10.31। তারপরে বিন্দুটি কত পেয়েছি? 15.16। তাহলে 15, এই যে 15, তাহলে এইটা 15, এই যে 15, এইটা 16, তাহলে 15.16 পেয়ে গেলাম। তারপরে কত পেয়েছি? 28। তারপরে কত? 28। তাহলে দেখো এই যে 20, এটা 5 6 7 8, তাহলে 28। তারপরে কত পেয়েছি না? তারপরে পেয়েছি দেখো, তাহলে 25.5। কত পেয়েছি? 25.5। তাহলে এই যে 25 আর এই যে 5, তাহলে এটা 25.5, এটা কত? 25.5। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা ওজাইভটি পেয়ে যাব। তাহলে বিন্দুগুলো যোগ করেছি। এই বিন্দুগুলো যোগ করতে হলে কিন্তু স্কেল দিয়ে যোগ করা যায় না, হাতে তোমাদের যোগ করতে হবে। আমি কিন্তু এখানে স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই টেনে দিলাম, এবার এই বিন্দু দুটি টেনে দেবো আমরা। তাহলে দেখো অজাইভটি আমরা পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুটি কত পেয়েছি আমরা? না 0.45। 0.45। তারপরেরটি কত পেয়েছি? না পরেরটি পেয়েছি তাহলে 5.41। 5.41। তারপরে বিন্দুটি কত পেয়েছি? না 10.31। কত পেয়েছি? না 10.31। তারপরেরটি কত পেয়েছি? না 15.16। কত পেয়েছি? না 15.16। তারপরেরটি কত পেয়েছি? না 28। তাহলে 20 আর 8। তারপরেরটি কত পেয়েছি? না 25.5। কত পেয়েছি? না 25.5। তাহলে দেখো হয়ে গেল এই যে। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে বৃহত্তর সূচকের অজাইভটি আমরা অঙ্কন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
আমাদের এখানে মধ্যমাটা কিছু নির্ণয় করতে বলেনি, সুতরাং আমরা এখানে মধ্যমা নির্ণয় করব না। এবার 4-এর দাগটা কি বলেছে দেখো, শ্রেণী দিয়েছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক অজাইব ও বৃহত্তর সূচক, ক্ষুদ্রতর সূচকও বলেছে, বৃহত্তর সূচক অজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব, এখানে ক্ষুদ্রতর সূচকটা করব, তারপরে বৃহত্তর সূচক করব, দুটি অজাইব পাবো। এবার দুটি অজাইব যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যে রেখাটি টানবো সেই রেখাটি যেখানে এক্স বিন্দুতে স্পর্শ করবে সেটাই হবে আমাদের এই যে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি, সেটাই হবে আমাদের মধ্যমা। তারা দেখো প্রথমে বলেছে প্রদত্ত তথ্যের একই অক্ষর বা ক্ষুদ্রতর সূচক ও অজাইব আর বৃহত্তর সূচক অজাইব অঙ্ক ছক কাগজে অঙ্কন করে মধ্যমা। তাহলে প্রথমে ক্ষুদ্রতর সূচক, তাহলে কত আছে এখানে, তাহলে 120-র কম ধরবো, 140-এর কম ধরবো, 160-এর কম ধরবো, 180-র কম আর 200-র কম, এভাবে ধরবো ক্ষুদ্রতর সূচকে। তাহলে প্রথমে লিখিয়ে এসো তাহলে শ্রেণী, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে কি লিখবো আমরা, 120-এর কম, তারপরে লিখব 140-এর কম, তারপরে লিখব আমরা 160-এর কম, 160-এর কম, তারপরে লিখব আমরা 180-এর কম, তারপরে লিখব কত, 200-এর কম। তাহলে দেখো প্রথমে কি আছে ক্ষুদ্রতর, এটাই তোমরা ক্ষুদ্রতর বৃহত্তরের পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে পরিসংখ্যাগুলো কি আছে, 12, 14, 8, 6, 10। তাহলে প্রথমে আছে এটাই কত, 12। তাহলে 12-র কম 120, 12। তারপরে 140-এর কম মানে এটাও 140, 120 তো 140-এর কম মানে সেটাও তাহলে আমাদের ধরতে হবে। তাহলে 12 যোগ 14 তাহলে সমান কত, 26। 160-এর কম, তাহলে এগুলোও 160-এর কম, তাহলে 26 যোগ 8 তাহলে কত, 34। 180-র কম মানে তাহলে এটা গোটাটা 80, 180-র কম, তাহলে 34 যোগ 6 তাহলে কত, 40। 200-র কম মানে এটাও তো 200-র কম, তাহলে 40 যোগ 10 সমান কত, 50, সমান কত, 50। এবার দেখো তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর করব আর এটা ওয়াই অক্ষ বরাবর করব, পরিসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর, শ্রেণীটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে লিখে নিয়ে এসো, তাহলে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। পরিসংখ্যা এবার দেখো তাহলে এখানে 200 আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই যে ছক কাগজটি আছে, ছক কাগজটা আমরা 200 ঘর পাবো না, তাই না, এখানে 200 ঘর আমরা পাবো না, তাই তো। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর, তারপরে এক্স অক্ষ বরাবর
প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে তাহলে বিন্দুগুলি কি পেলাম না 120, 12, এটা x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর, এই যে লিখে দিয়েছি আমরা। তারপরে 140, 26, 140, 26, তারপরে 160, 34, 160, 34, তারপরে 180, 40, 180, 40, 250, তাহলে 250। এবার কি লিখব না বিন্দুগুলি স্থাপন করে, তাহলে বিন্দুগুলি স্থাপন করে ওজাইভ ক্ষুদ্রতর সূচক পেলাম। আগে ক্ষুদ্রতর সূচকটা আমরা করে নিই, তারপরে বৃহত্তর সূচকটা করব আমরা। তাহলে তোকে এবার ছক কাগজ আমরা এক্স অক্ষটি অঙ্কন করেছি এবং ওয়াই অক্ষটি অঙ্কন করেছি, মূল বিন্দুটি 0। তাহলে আমাদের প্রথম দেখো তাহলে কি বলেছে না 120, 140, 160, 180, 200, আর কি এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের, এটা 100। তাহলে দেখো এই দুটা ঘরকে, তাহলে 10টা ঘর মানে দুটি ঘরকে 1 একক। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 2 20, তাহলে এটা 120, এটা 120 মানে দুটা ঘরকে তো 1 ধরেছি, দুটা ঘরকে 1 ধরেছি। প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরব, একটি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরব। তাহলে 2 একক ধরেই করতে হবে একটি বাহুর দৈর্ঘ্যকে। তাহলে দেখো এখানে একটা মানে 2 ঘর, তাহলে 10টা মানে 20, তাহলে আবার এই 10টা মানে কত হলো 140, আবার এই 10টা ঘর মানে যে 5 5 10টা ঘর মানে, তাহলে একটা ঘরে 2 ধরেছি, একটা ঘর মানে 2, তাহলে এটা 160, আবার এটা 180, এটা হচ্ছে 200। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার ওয়াই অক্ষ বরাবর কি বলেছি আমরা না ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্র বর্গ একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, তাহলে প্রতিটি বর্গক্ষেত্রে ক্ষুদ্র 1 একক ধরে, তাহলে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা 45, এটা 50, এটা 50। তাহলে বোঝা গেল। এবার দেখো আর একটা জিনিস আমাদের এখানে লিখতে হবে কি না এটা শ্রেণী, তাহলে এটা শ্রেণী আর এটা হচ্ছে পরিসংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা, এটা পরিসংখ্যা। তাহলে প্রথম বিন্দুটি আমরা আমাদের কি আছে 120, 12,
তাহলে প্রথম বিন্দুটি আমাদের আছে 120 12, 120, 5 5 10, 2 12, তাহলে এই 120 12 পেয়ে গেলাম আমরা 120 12। পরের বিন্দুটি কি আছে 140 26, তাহলে 140, এই 5 5 10, 5 15, 5 20, তাহলে 21 22 23 24 25 26, তাহলে 140 26, তাহলে এটা কত পেলাম 120 12, এটা 140 26। তারপরে 160 34, 160 34, তাহলে এই যে 160 আর এই যে 30, তাহলে 30 এটা, তাহলে 34 31 32 33 34, এটা হলো 34। তারপরে কত বিন্দুটি পেয়েছি না 180 40, 180 40, তাহলে দেখো এই যে 180 আর এই যে 40, তাহলে এইটা হচ্ছে 180 40, 180 40। তারপরে কত না 250, তাহলে দেখো এই যে 200 আর এই যে হচ্ছে 50, এই যে দেখো এই 50, এই যে 50, তাহলে 250, এইটা 250। তাহলে এই বিন্দুগুলো এবারে যোগ করে দেবো আমরা। বিন্দুগুলো যোগ করে দিলে একটি অজাইব পাবো ক্ষুদ্রতর সূচকে। তাহলে এই যে অজাইবটি আমরা পেয়ে গেলাম। এবারে আমরা অঙ্কন করব। দেখো ছকটি আমরা অঙ্কন করে রেখেছি বৃহত্তর সূচকে। তাহলে ক্ষুদ্রতর সূচকে সব 120 কম, কিন্তু এখানে এর উল্টাটা লিখব। তাহলে এখানে কি লিখব, এখানে লিখব দেখো আমরা 100-র বেশি, 120-র বেশি, 140-এর বেশি, 160-এর বেশি, 180-র বেশি। সেখানে কি লিখছিলাম ঊর্ধ্ব শ্রেণীটা ধরেছিলাম, এখানে নিম্ন শ্রেণীটা ধরবো। এখানে নিম্ন শ্রেণীটা ধরে করব। তাহলে 100-র বেশি, তাহলে এটা হচ্ছে প্রথমে শ্রেণীটা লিখি আমরা এসো শ্রেণী, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচকে, বৃহত্তর সূচক। তাহলে এই ঘরে লিখবো আমরা 100-র বেশি, 100-এর বেশি। তারপরে কি লিখব 120-এর বেশি, 120-এর বেশি। তারপরে 140-এর বেশি। তারপরে 160-এর বেশি। তারপরে লিখব 180-র বেশি, 180-এর বেশি। হলো। এবারে তাহলে আমরা কি করব, আমরা নিচ থেকে যাব, বৃহত্তর সূচকের এখান থেকে যাব। তাহলে 180-র বেশি কটা, 10টা। তারপরে 160-এর বেশি, তাহলে দেখো 160-এর বেশি মানে এটাও তো 160-এর বেশি, তাহলে 10 যোগ 6 সমান কত 16। তারপরে 140-এর বেশি, তার মানে এটাও তো 140-এর বেশি, তাহলে 16 যোগ 8 সমান কত 24। এবার দেখো 120-এর বেশি, তাহলে এটা গোটাটা 120-এর বেশি, তাহলে 24 যোগ 14 সমান কত 38। 100-র বেশি, তাহলে এটা গোটাটা 100-র বেশি, তাহলে 38 যোগ 12 তাহলে সমান কত 50। ক্ষুদ্রতর সূচকের সঙ্গে দেখ, ক্ষুদ্র সূচকের নিচে 50 হয়েছে, এর কোথায় 50 হয়েছে, উপরে 50 হয়েছে। তাহলে দেখো এবার লিখে নিয়ে এসো। তাহলে x অক্ষ বরাবর ছক কাগজে, তাহলে ছক কাগজে x অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা। এবার এখানে যেভাবে লিখেছি তাহলে সেবার এখানেও তাহলে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গ একটি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। এটা আমাদের ঠিক থাকলো। বিন্দুগুলি এবার কি কি পাই দেখো। তাহলে প্রথমে পেলাম আমরা 150, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে 150 পেলাম। 120 38, 120 38, 140 24, 140 24, 160 16, 160 16, 180 10, 180 10। বিন্দুগুলি স্থাপন করে ওজাইভ বৃহত্তর সূচক পেলাম। দেখো আমাদের বলেছে কি প্রথমে না ওই একই অক্ষ বরাবর। তাহলে প্রথমে কত পেয়েছি আমরা? প্রথমে পেয়েছি 150। তাহলে দেখো এই জন্য আগে আমরা 100 করেছি, 100 রেখেছি। তাহলে 100 এই যে 50, তাহলে 150, তাহলে এইটা হবে 150। তারপরে 120 38, তাহলে 120 38, তাহলে 35 36 37 38, তাহলে এইটা হচ্ছে 120 38। তারপরে কি পেলাম না 140 24, তাহলে 140 24, তাহলে এই যে 140 20, এটা 20, তাহলে 21 22 23 24, তাহলে এইটা হচ্ছে 24। তারপরে 160 16, 160 16, তাহলে 160, এই যে 160, এই যে 15, তাহলে এইটা হচ্ছে 16, তাহলে 160 16। তারপরে কি আছে 180 10, 180 10, তাহলে এই যে 180 আর এইটা 10। তাহলে এবার দেখো এই বিন্দুগুলি আমরা যোগ করে ফেলব। বিন্দুগুলি আমরা যোগ করলে একটি বৃহত্তর সূচকের ওজাইভ পাবো। তোমরা স্কেল ব্যবহার করবে না, আমি একটু স্কেল ব্যবহার করছি, কিন্তু একটাই স্কেল ব্যবহার করার নিয়ম নেই। তাহলে দেখো এই অজেবটি এটা ক্ষুদ্রতর সূচকের, তাহলে লিখে দিয়েছো। এটা তাহলে বৃহত্তর সূচকের, তাহলে বৃহত্তর সূচক, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। এবার দেখো দুটি বিন্দু যেখানে ছেদ করে, দুটি ওজাইভ যেখানে ছেদ করেছে, সেখান থেকে দেখো দুটি ওজাইভ এই যে এই বিন্দুতে ছেদ করেছে,
তাহলে এখান থেকে একটি রেখাটা নিয়ে এসো, এখান থেকে একটি রেখা আমরা টেনে দিয়ে এসো। তাহলে দুটি ছেদ যেখানে করেছে সেখান থেকে একটি, এই দুটি রেখা আমরা ছেদ করলাম। দুটি রেখাকে যেখানে ছেদ করেছে এক্স অক্ষের উপরে একটি সরল রেখাংশ অঙ্কন করলাম, সরল রেখাংশ অঙ্কন করলাম। তাহলে দেখো এই যে সরল রেখাংশটি অঙ্কন করছি, এটা এই বিন্দুটির নাম দিলাম ধরো আমরা পি। তাহলে পি বিন্দু থেকে এই বিন্দুটির নাম দিলাম ধরো আমরা ও বিন্দু পর্যন্ত, যেটি এটি হচ্ছে এই যে বিন্দুতে স্পর্শ করেছে ও বিন্দুতে, এটি হচ্ছে মধ্যমা, এইটি হচ্ছে মধ্যমা। তাহলে এখানে প্রতিটি ঘর কত, 2 একক করে। তাহলে 20 ধরে এটা এই ঘরটা মানে 22, এটা 24, এটা 26, এটা 28, এটা 30, এটা 32, এটা 34, এটা 36, এটা 38। এবার 38-এর কম, তাহলে 138 দশমিক। তাহলে ছক কাগজে এটা আমরা কত পেলাম, নির্ণয় মধ্যমাটি কত পেলাম না 138 দশমিক। এটা দেখো এদিকেও যায়নি, কম গেছে। তাহলে 38.5ও লিখতে পারবো না আমরা, 38.5ও লিখতে পারবো না। কারণ দেখো এটা অর্ধেকেরও কম আছে, অর্ধেকেরও কম আছে। তাহলে 38 দশমিক, ধরো অর্ধেকটা যদি হতো তাহলে এক ঘর ধরে নিতাম, তাহলে 139 ধরতাম। তাহলে 139ও আমরা ধরতে পারছি না, 139ও ধরতে পারছি না। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা 138.57, 138.57। তাহলে দেখো আমরা যদি মধ্যমাটি এবারে একটু নির্ণয় করে নিই, দেখো তাহলে n/2 সমান কত 25। তাহলে এখানে 25তম শ্রেণী কোনটা হচ্ছে ক্ষুদ্রতম সূচকে, তাহলে দেখো এই যে 26 এই শ্রেণীটা, তাহলে 140 এই শ্রেণীটা কত 120 থেকে 40। এই দেখো তাহলে 120 থেকে 40, তাহলে মধ্যমা শ্রেণীটি হলো 120 থেকে 40। মধ্যমা শ্রেণীটি 120 থেকে 140। তাহলে পেয়ে গেলাম আমরা কত 120 যোগ n/2 কত 25, এবার তার আগেরটা কত 12, তাহলে 12। এবার ওই শ্রেণীটা কত হয়েছে 120/14, এটা 14, এটা কত 14, তাহলে এটা হচ্ছে 14, তাহলে এটা 14 আর এ দুজনের তফাৎ কত 20। তাহলে এবার দেখো তাহলে 120 সমান সমান প্লাস 25 থেকে 12 গেলে 13, তাহলে 13/14 গুণ 20 কেটে দিয়ে এসছো, তাহলে 2 7 14, 2 10 20, তাহলে সমান সমান 120 প্লাস 13 10 130-এর 7, 130-এর 7। তাহলে 130কে আমরা এখানে 7 দিয়ে ভাগ করি এসো, তাহলে 7 একে 7, 13 থেকে 7 গেলে 6 0, এবার 7 8 56, 7 8 56, 10 থেকে 6 গেলে 4, দশমিক দিয়ে একটা 0 নিয়ে নাও। এবার 7 5 35, 7 5 35, তাহলে 10 থেকে 5 গেলে 5, আবার একটা 0 নিয়ে নাও। এবার 0 দেখো, তাহলে 7 7 49, 7 7 49, এবার 1 নামলো, 1 হলে আর আসন্ন মানে ধরে নিলাম এটা। তাহলে আমরা কত পেলাম 120 যোগ 18.57, তাহলে সমান 120 আর 18, তাহলে 138.57 প্রায়। বুঝতে পারছো আমি সেখানে যে মানটা দেখিয়েছিলাম, তাহলে সেই মানটার সঙ্গে এই মানটা মিলে গেলে কিনা তোমরা দেখো, মিলে গেল। আমি মধ্যমাটা নির্ণয় করে দেখিয়ে দিলাম তোমাদের মানটি। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।